হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিজয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজ অনেকটা রিল্যাক্স, কাল গানের পরীক্ষা শেষ হয়েছে আর ভীষণই টায়ার্ড। সকাল থেকে উঠে সময় পাচ্ছিলাম না, কত কাজ, কারণ কাল সারাদিন আমি বাইরেই ছিলাম। আর দেখো অনেক জামা কাপড় কেচে দিয়েছিলাম। যে এটা আমার মামার বাড়ি দেওয়া শাড়ি, আমার জন্য ভীষণ লাগে, কালকে পরেছিলাম ভীষণই প্রিয় শাড়ি, মামার বাড়ির আদর। তো যাই হোক, এদিকে অনেক জামা কাপড় কেচে দিয়েছি। এগুলো করতে করতে সময় কীভাবে চলে গেছে জানি না। ফাইনালি আমি স্কুলে যাওয়ার জন্য রেডি। চলো সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। সবগুলো বাস আসছে, জানি না স্কুল বাস নাকি। পেয়ে গেলাম, এখনই নামবো। আমাদের এক্সটার্নাল ম্যাম মৌসুমী সিকদার ম্যামের সাথে একটু কথা বললাম। সত্যি ভীষণ ভালো লাগলো, উনি এত ভালো, এত সুন্দর এক্সাম নিয়েছেন, কি বলবো। যাই হোক, সবার এক্সাম ভালো হয়েছে, সবার আশীর্বাদ, পরমপিতার আশীর্বাদ, আমাদের স্যারের আশীর্বাদ। আর বাবা তো আছে, আমার বাবা আজকে থাকলে ভীষণ খুশি হতো যে নাতি পরীক্ষা দিয়েছে পার্ট 2, আর আমার স্টুডেন্ট এত ভালো পরীক্ষা দিয়েছে সবাই। আজকে বাবার জন্য আজকে আমার গানের এত কিছু সাকসেস, আমার স্টুডেন্টদেরকে শেখানো। তবে একটা কথা কি, স্যারকে ছেড়ে গতবার স্যার সব কিছু প্রিপেয়ার করে দিয়েছিলেন, এবার আমি সব কিছু করে গানের ক্লাসে সবাই ভালো গেয়েছে। এটা কিন্তু আমার অনেক বড় সাকসেস যে আমি করাতে পেরেছি শুধু স্যারের আশীর্বাদ। তো এটাই আর কি। যাই হোক, আজকে অনেকটা রিল্যাক্স, তোমরা দেখেই বুঝতে পারছো, খুব সুন্দর রোদ। চলো দেখতে দেখতে সরস্বতী পুজোও চলে এসেছে 23 তারিখে। নেমে পড়লাম বাস থেকে, ভালোই আসলাম, ভাবিনি বাসটা আসবে করে। চলো কাল এমন সময় কি টেনশন ছিল বলার নেই। দুপুর বন্ধুরা, স্কুল থেকে বাড়ি ফিরছি, আর ওয়েদারটা আজকে কেমন জানি, হঠাৎ করে রোদটা চলে গেছিলো, আবার একটু রোদ, বৃষ্টির ভাব করেছিল মাঝখানে। তো যাই হোক, রোদটা আবার দিয়েছে, বৃষ্টি হচ্ছে না তো, তাই হয়তো তার জন্য অনেক দিন হয়নি, হয়তোবা হবে আগামী দিনে, জানি না। যাই হোক, এত ঠান্ডা ঠান্ডা লাগছিল, হাওয়া দিচ্ছিল প্রচুর। লেখাবানি পার হচ্ছি, মঙ্গলবারে বাজার থেকে আজকে শুধু আলু আর কাঁচা লঙ্কা আর ব্রোকলি নিয়েছি একটা, ব্যাগও আনিনি সেভাবে। শিবা ট্রাভেলসও পেয়ে গেছি। চলো, স্কুল থেকে বাড়ি এসে স্নান করে আবার কিছু কাপড় জামা কেচে দিলাম, আর এখন এই যে রেডি করছি, একটু ভাত খেয়ে নেবো, কারণ আমি আজকে যাওয়ার সময় কিছুই খাইনি, রুটি নিয়ে গেছিলাম, একটা রুটি খেয়েছি, এখন একটু খেয়ে নেবো। অমিতাভ এসে গেছে, চলো। দেখতে এত ছোট ছোট, হ্যাঁ ছোট কমলা, কিন্তু ভারী মিষ্টি। ঠিক আছে, ঠাকুরের জন্য রেখে দেবো, আগে সরস্বতী পূজা আছে না। হবে শুভ সন্ধ্যা বন্ধুরা, দুধটা নিয়ে যাচ্ছি, জাল দেবো। আর মনে মনে ভাবছি, কাল এমন সময় কি হুলস্থুল ছিল, একটা কি টেনশন, কি বলবো। আর আজকে দেখো পুরো রিল্যাক্স। তো রান্নাঘরে আসলাম, দুধটা জাল দেবো, তার আগে দেখো
যে সিন্টুর বাড়ি থেকে শিম দিয়েছিল, কবে দিয়েছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সকালবেলা গরম জলে ভিজিয়ে গেছি। আজকে বানানো যাবে না, কাল হবে, তো অনেকটা সময় লাগছে। সকালবেলা ভিজিয়ে রেখেছি কিন্তু এগুলো তো ঠান্ডা হয়ে গেছে, তো এখন আবার একটু যে গরম করলাম, এখন তাড়াতাড়ি ছুলে নিতে পারছি। তুমি করবে না, তোমার জন্য দিবে দরকার নেই, তুমি ওই ক্রক্স পরে যাও, কালকেও ক্রস পরে। না না, আমি পাপাকে জিজ্ঞেস করছি সাদা আসলে যে ওটা যে আমার এটা দেখো ছোলা হয়ে গেছে, এই এতটুকুই বেরোলো। আর এখানে 2 টুকরা বেগুন আছে, ভাবছি করে নেবো নাকি। চা বসিয়েছে অমিতাভ। অনেক দিন পর আজকে আবার আনা হয়েছে সিঙ্গারা কচুরি। খাচ্ছে। ভালো সেদ্ধ হয়েছে কিন্তু। বেগুন কম ছিল তাই একটা ছোট আলুও দিয়ে দিলাম। আর হবে পনির তরকারি। সকালবেলা আজকে দুধটা জাল দিয়েছি, কালকের দুধ ছানা হয়ে গেছে। আর হবে ফুলকপি দিয়ে, যেটা লেকনা স্যারের বাড়ি থেকে দিয়েছিল, ওটা খাওয়ায়নি, আজকে এটা বানানো হবে। দেখো মানে বাড়ির শিমগুটি তো, যার জন্য দেখো আস্তে আস্তে রয়েছে, নাহলে বাজার থেকে এমনিতে কিনে আনলে একদম গলে যায়। বেশ অনেকটাই হয়েছে। আর এদিকে দেখো পনিরের বড়া হয়ে গেল, বেশ ভালো হয় খেতে। কিন্তু কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা হয়েছে। কালারটা দেখো কি সুন্দর হয়েছে। অনেক দিন বাদে হোমমেড পনির, মানে পনিরের বড়া দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি, যেটা লেকনা স্যারের বাড়ি থেকে দিয়েছিল, এটার মানে স্মেলটা কি বলবো, এত সুন্দর। তো ভালো, কারণ নিজের মানে বাড়ির তো, কোনো মেনিওর ছাড়া। তো এই দেখো রুটি, আজ একটু রিল্যাক্স হয়ে খেতে পারবো। আর এখানে যে শিমরুটির ডাল, টুপি থাকলেও টুপি পরে না, এটাই ওর আরাম। মানে এটা শিমগুটির ডাল খেয়ে বলো, দেখো কত ধৈর্য ধরে। আর এটা তো লেকনা স্যারের বাড়ি থেকে আনা ফুলকপি। আর ওইটা ফুলকপি হলো লেকনা স্যারের বাড়ির। গন্ধটাই আলাদা না? আজকে কত রিল্যাক্স, কাল কি টেনশন ছিল না বাবা। খাওয়া দাওয়া কমপ্লিট করে যে হাতে ব্রাশ নিয়ে নিয়েছি, সত্যি খুব ভালো খেয়েছি। অনেকদিন ধরে ভাবছিলাম, কিন্তু পরীক্ষার টেনশনে আমি কিছুই করার ইচ্ছা ছিল না, কোনো রকমে চলছিল। তো এই আর কি, যার জন্য আজকে অনেকটা সময় লাগলেও বানানো হলো। শিমগুটির ডালও হলো, লেকনা স্যারের বাড়ির ফুলকপিটাও বানানো হলো। সত্যি খুব ভালো খেয়েছি, গরম গরম তো আর বলে লাভ নেই। কাল দুপুরের জন্য মানে আছে, দুবেলারই করা হয়েছে। এই যে এখানে ডালের বাটি এটা নিয়ে রাখবো ডাইনিং টেবিলে। ব্রাশটা করে নিই, খাওয়ার পরেও কিন্তু অনেক কাজ থেকে যায়। খাওয়ার আগে যেভাবে কাজ, খাওয়ার শেষ হওয়ার পরেও কিন্তু অনেকগুলো কাজ। তবে ব্রাশটা করে নিই, আবার আসবো। মেশিনটা লাগানো ছিল না, আমি অনেক দিন ছিল না, যেটা আমার মানে অনেক বছরের জায়গাটা চেঞ্জ করেছে।
কত ফ্রেশ নাইট ক্রিমটা লাগানোর সকালবেলা বুঝা যায় মানে স্কিনটা সফটনেস। চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল আবার একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি।